পিজি অর্থাৎ মাস্টার্স যারা ভর্তি হতে চান, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি শুরু হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে ভর্তি বিষয়ে সমস্ত ইনফরমেশন এবং গাইডটা পেয়ে যান। তো এই হচ্ছে ভর্তির ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন wbnss.admissions.com যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন যে পিজি যে নোটিফিকেশন সেটা। তো এখানে দেখুন ওয়েবসাইটের সরাসরি দেখাচ্ছি ওয়েবসাইট থেকে। তো কোন কোন সাবজেক্টে আপনার অ্যাডমিশন নেওয়া যাবে, কী কী সিস্টেম আছে এবং কীভাবে ভর্তি হতে পারেন, ঠিক আছে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে আগে এবিসি আইডি এবং ডিবি আইডিটা করা ম্যান্ডেটরি, অর্থাৎ ডিবি আইডি এবং এবিসি আইডি অর্থাৎ একাডেমিক বেসড ক্রেডিট যে সিস্টেম, সেই আইডিটা করার পর আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। দেখুন ভর্তি শুরু হয়ে যাচ্ছে আগামী 25 তারিখ অর্থাৎ 25শে জুলাই 2026 থেকে এই নতুন সেশন ভর্তি হচ্ছে। ভর্তি যে অফিসিয়াল নোটিশ সেটা প্রকাশিত হয়েছে, আমরা সেই অফিসিয়াল নোটিশ থেকে প্রকাশিত করব। তার আগে দেখে নিন, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই বছরে যে পিজি এবং বিলিস অর্থাৎ লাইব্রেরি সায়েন্স একসঙ্গে কিন্তু ভর্তি শুরু হচ্ছে। তো কী কী প্রোগ্রাম থাকছে সেটা নিয়ে একটা আলোচনা করে নেব। তো এই হচ্ছে অফিসিয়াল যে নোটিশ, কী কী সাবজেক্ট থাকছে দেখুন, ম্যাথ, জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স, এছাড়াও আর্টসের ক্ষেত্রে বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম, এছাড়া আছে হিস্ট্রি, পল সায়েন্স, এছাড়াও আছে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আছে এডুকেশন, কমার্স আছে, তারপরে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা এমএসডাব্লিউ, তারপরে ইকোনমিক্স আছে, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স অর্থাৎ বিলিসের পরবর্তী যে কোর্স সেটা, তারপরে বিলিস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স। এবং এই হচ্ছে কোর্সের যে ফিজ স্ট্রাকচার সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন সাবজেক্টে কী ফি, বিশেষ করে যেগুলো আর্টসের ক্ষেত্রে বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, কমার্স, এই ক্ষেত্রে ফিজ আছে 4,550 টাকা। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বই নিলে কিন্তু কোর্সটা একটু খরচ কম পড়বে। মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স এবং ম্যাথের ক্ষেত্রে আছে 5,950। ইংলিশের ক্ষেত্রে আছে যে কোর্স সেটা দেখতে পারলেন। এবার হচ্ছে জার্নালিজম ম্যাস কমিউনিকেশন 13,750 টাকা। এমএসডাব্লিউ এমএসসি জুওলজি জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু আপনাকে কাউন্সিলিং হবে, তার জন্য 275 টাকা দিয়ে আগে ভর্তি হতে হবে। কাউন্সিলিংয়ের পর কিন্তু ফুল পেমেন্ট করতে হবে। এরপর আছে লাইব্রেরি সায়েন্স, যেটা হচ্ছে প্রায় 5,500 টাকা ভর্তি ফি। তো এই হচ্ছে ভর্তি ফি ডিটেলস। এবার দেখে নিন কবে কবে ভর্তি হচ্ছে। 25 তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে অর্থাৎ আগামী 25শে জুলাই 2026 এবং শেষ হচ্ছে 17ই আগস্ট 2026 রাত 9টা অবধি। ডকুমেন্ট আপলোড হচ্ছে 18 তারিখ লাস্ট, অনলাইন সাবমিশন হচ্ছে 19/8 লাস্ট, ইত্যাদি যে বিষয়গুলো। এছাড়া এনরোলমেন্ট সার্টিফিকেট ডিটেলস সেগুলো কিন্তু তার পরে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে যে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে বলাই আছে যে যে স্টেপগুলো ফলো করা হবে, সেই স্টেপগুলো যে ওয়েবসাইট আছে এনএসইউ অ্যাডমিশন ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাকে অ্যাডমিশন নিতে পারবেন। তো এই হচ্ছে আপনার যে নোটিশ, সেই নোটিশের ব্যাপারে যে স্টেপগুলো এবার অ্যাভেলেবল বলা আছে সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টের ভর্তি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যে ফার্স্টে দেওয়া আছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে নন সিবিসিএস হলে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, সিবিসিএস হলে গ্র্যাজুয়েশন থাকতে হবে কোর কোর্স অথবা ডিসিপ্লিন ডিএসসি কোর্সের। জিওলজির ক্ষেত্রেও তাই, যদি নন সিবিসিএস হয় তাহলে গ্র্যাজুয়েশন থাকতে হবে জিওলজির উপর এবং অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে সিবিসিএস হলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে জিওগ্রাফি। দেখুন জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু অনার্স থাকতে হবে অথবা সিবিসিএসের ক্ষেত্রে অনার্স সিসিও অথবা ডিএসসি পেপার থাকতে হবে। এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে জিওগ্রাফি অথবা আর্থ সায়েন্স ম্যাথামেটিক্সের ওপর অনার্স থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে। ম্যাথ এমএ বেঙ্গলি এখানে নন সিবিসিএস হলে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা 300 মার্কসে 5 সাবজেক্টে পাস করে থাকতে হবে। সিবিসিএসের ক্ষেত্রে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং ডিএসসি পেপার অথবা সিসি পেপারে পড়া থাকতে হবে। এমএ ইংলিশ এক্ষেত্রে নন সিবিসিএস হলে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা 5 মার্কস হলে 300 মার্কসের ইংলিশ নিয়ে পড়া থাকতে হবে। সিবিসিএস যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোর্সের ওপর গ্র্যাজুয়েট থাকতে হবে। ইংলিশের পরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এক্ষেত্রে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন অথবা 300 মার্কসের পাস করে থাকতে হবে। সিবিসিএস হলে কিন্তু কোর্স অথবা ডিএসসি পেপারের ওপর থাকতে হবে। এমএ জার্নালিজম হলে নন সিবিসিএস সবারই ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন। এরপরে চলে আসি হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু সেম 300 মার্কসের অনার্স থাকতে হবে অথবা 300 মার্কসের পাস করে থাকতে হবে অথবা সিবিসিএস থাকতে হবে। এই হচ্ছে কোর্স। এরপরে দেখতে পাচ্ছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এক্ষেত্রে যে কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনার এই সাবজেক্টের উপর ভর্তি হতে পারবেন। তারপর চলে আসি এডুকেশনের ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে এডুকেশনের উপর অথবা 300 মার্কসের উপর পাস কোর্সে পড়ে থাকতে হবে অথবা সিবিসিএসের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে।
এরপরে মাস্টার অফ কমার্সের ক্ষেত্রে বিবিএ বা বিকমের ওপর 10+2+3 উপর পড়া থাকতে হবে, অথবা সিবিসিএস থাকলে 10+2+3 কোর্স থাকতে হবে। এমএসডব্লিউর ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা এলএলবি বিটেক যদি থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন, সিবিসিএস নন সিবিসিএস দুজনেরই। ইকোনমিক্সের ক্ষেত্রেও সেম, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে আগে ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ বিলিস সাবজেক্টের উপর পাস করে থাকতে হবে নন সিবিসিএস হলে, অথবা সিবিসিএস হলেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিলিসের ওপর কোর্স করা থাকতে হবে। ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স করার জন্য 50%, গ্র্যাজুয়েশন থাকলে 50%, যদি 5 সাবজেক্ট থাকে তাহলে 45% মার্কস থাকলেই হবে। তো এই হচ্ছে কোর্স ডিটেলস নিয়ে যে আলোচনা, কোন সাবজেক্টে কোন ক্রাইটেরিয়া ছিল। এবার দেখে নিন স্টেপ টু বি ফলোড, যে স্টেপগুলো ফলো করতে হবে জুলাই 2026 সেশনে যে ভর্তি, সেটার যে স্টেপগুলো, সেই স্টেপগুলোতে ম্যান্ডেটরি হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাকে এবিসি আইডি ক্রিয়েট করা এবং ডিবি আইডি ক্রিয়েট করা। এই বিষয়ে কীভাবে ক্রিয়েট করবেন আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, যদি কেউ বুঝতে না পারে কমেন্ট করবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো। এরপর হচ্ছে যে প্রসেস, সেটা হচ্ছে আপনার রেজিস্টার করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ, তারপরে হচ্ছে ভেরিফিকেশন হবে অনলাইন, যদি ভেরিফাই অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে আপনি পে করতে পারেন, যদি ভেরিফাই রিজেক্ট হয় তাহলে রিভিউ হবে। তো পেমেন্ট করার পর আপনার কিন্তু পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে কিন্তু কনফার্মেশন রিসিপ্ট হবে, কনফার্মেশন রিসিপ্টটা পেয়ে যাবেন। এরপরে কিছুদিন পরেই কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে, এবং এসএলএমএসের টোকেনটাও নিতে পারবেন। এবার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ডিবি আইডি দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। যদি ডিবি আইডি যদি না দেন বা ক্রিয়েট করে যদি সাবমিশন না করেন তাহলে কিন্তু অ্যাডমিশন টাকা দিলেও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই যে 6টা স্টেপ, ফার্স্ট যে স্টেপ আছে রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে এই ফর্ম ফিল আপ, তারপরে আছে আপলোড পিকচার, সিগনেচার, রিকোয়েস্ট ডকুমেন্ট, ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন যদি হয়ে যায় অ্যাপ্রুভ হলেই পেমেন্ট করার পর কিন্তু আপনার ডিবি আইডি সাবমিশন করতে হবে, অ্যান্টি র্যাগিং আইডি সাবমিশন করতে হবে, তাহলে কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এই যে অ্যান্টি র্যাগিং আইডির যে ডিটেলসগুলো দেওয়া আছে প্রসপেক্টাসে, সেটা একটু দেখে নেবেন। এন্ট্রি র্যাগিং কীভাবে আইডি তৈরি করবেন সেই বিষয়ে আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমরা বিষয়টা বুঝিয়ে দেবো। তো এই বিষয়ে যদি কারো পিজি বিষয়ে অ্যাডমিশন নিতে চান, আগে বলে রাখি যে 25 তারিখ শুরু হচ্ছে, আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন যারা ভর্তি হতে চান। ডেসক্রিপশনে অথবা অন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন, ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন, ডাইরেক্ট সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। যারা ভর্তি হতে চান, ভর্তি প্রক্রিয়াটা যেহেতু একটু জটিল আছে, আমাদের মধ্যে ভর্তি হতে চাইলে আমরা যত্নের সাথে ভর্তি করে থাকি, এবং নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট, ফুল গাইড সমস্ত কিছু পাবেন। তো এই যে ভর্তির যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী যদি ভর্তি হতে চান নির্বিঘ্নে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।